वैष्णवेभ्यो नमो नमः। जय राधा माधव। समागत श्री भक्त मंडली আজকের এই বিশেষ সভায় শ্রীমদ্ ভাগবতী বিশেষ আসরে সকলের রাত উচ্চারণে জানাই আমার অনন্ত কোটি প্রণাম। যতই আমরা দেখি, যতই আমরা শুনি, যতই আমরা বলি, শাস্ত্র বলছে কর্ম অনুসারে মানুষের ফল হয়। আর ভাগবতী আসরে নীতি কথা, শাস্ত্রের কথা বলতে হয়। শাস্ত্রের কথা না বললে ভাগবতী আসর সুন্দর হয়। গতদিন পর্যন্ত আমরা বিভিন্ন কথা, বিভিন্ন ভাব আমরা আলোচনা শুনেছি। আজ আমরা একটু আমার গৌর হরির কথা আলোচনা করব। নামৈব কেবলম নামৈব কেবলম কলিনাস্তে নাস্তে ভগতি অন্যথা। এই কলির যুগে সত্য গেল, দাপর গেল, তেতার গেল, কলিয়াস। শুক গোস্বামী পাদ বলেছেন তার ভাগবতীয় কথায়, শুক গোস্বামী পাদ খুব সুন্দরভাবে একটা কথা বলেছেন। মানব জাতি চিন্তন করে কলিযুগ সব থেকে পাপময় ও কলিযুগ সব থেকে পাপময় ও সমস্যাদায়ক বা বড় কঠিন। তবে কি জানেন, শুক গোস্বামী পাদ বলেছেন যে কলিযুগ সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম। এর কিছু কারণ একটাই, যে কলিযুগে ভগবানকে পেতে হলে অল্প সময় মধ্যে তাকে লাভ করা যায়। সত্যযুগে ভগবানকে পেতে হলে বহুদিন পর্যন্ত ধ্যান করতে হতো। আমরা যদি শাস্ত্রে যাই, আমরা শ্রীমদ্ ভাগবতী গেলেই যে জানতে পারি। বসো। শ্রীমদ্ ভাগবতের পথে আমরা দেখতে পাই হিরণ্যাক্ষ থেকে হিরণ্যকশিপু, ভক্ত ধ্রুব, ভক্ত প্রহ্লাদ। আমরা যদি ত্রেতায় যাই, সেখানেও দেখতে পাই যে কত অর্থ করে, সম্পদ খরচা করে যাগযজ্ঞ না করলে ভগবান সন্তুষ্ট হতো না বা ভগবানকে পাওয়া যেত না। আমরা যদি দাপরে আসি, দেখতে পাই নানাবিধ ব্যঞ্জন সহকারে ভগবানকে বিভিন্নভাবে পূজা অর্চনা না করলে, বিভিন্ন বিধিমার্গে না গেলে ভগবানকে পাওয়া যায় না। কিন্তু কলিযুগে কিন্তু সেসব কিছুই নেই। কলিযুগে কি জানেন, অল্প সময়, কলিযুগ এমন একদিনেই ভগবানকে লাভ করা যায়। খেয়ে যাবে না তো। কলিযুগে
একদিনেই ভগবানকে লাভ করা যায় বাবা, যদি কিনা সমর্পণ হয়, যদি কিনা কেউ সমর্পিত হয়ে ভগবানকে ডাকতে পারে। কলিযুগে ভগবানকে পেতে হলে অর্থ করে সম্পদের প্রয়োজন হয় না, বনে জঙ্গলে যাওয়ার প্রয়োজন হয় না, কঠিন তপস্যা করতে হয় না, অনেক যাগযজ্ঞ করতে হয় না, অনেক নানাবিধ ব্যঞ্জন সহকারে ভগবানকে ডাকতে হয় না। কি করতে হয় জানেন? আমার গৌর হরি এসেছে ওই নদিয়ার দ্বারে দ্বারে, নদিয়ার দ্বারে দাঁড়িয়ে এসে আমার মধুমাখা হরিনাম দিয়ে গেছে। আচ্ছা, গৌর আসলো কেন? দেখেন, কথা বললেই কথা আসে। যুগাবতার কজন? আমরা যদি শাস্ত্র দেখি মাত্র 4 জন হচ্ছে যুগাবতার। আমরা যদি দেখি আজকাল তো বহু শিষ্যরা তাদের গুরুদেবের সম্মুখে লিখতে শুরু করেছে। গুরুদেবের নামের পূর্বে লেখে যুগ অবতার শ্রী 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 অমোক পাদ গোস্বামী, অমোক গোস্বামী, অমোক ব্রহ্মচারী, অমোক গুরু মহারাজ। এরা কি যুগ অবতার? যুগ অবতার মাত্র 4 জন। কে? ভগবান শ্রীকৃষ্ণ, নারায়ণ, রামচন্দ্রজি, আর হচ্ছে আমার সোনার গৌর। এই হলো যুগ অবতার। কিন্তু আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন ভাগবতী আসরে গিয়ে দেখতে পাই বহু গুরু গোসাইরা, তানার ভক্তরা তানাকে যুগ অবতার বানাতে চান না। নামের পূর্বে লিখে দেয় যুগ অবতার শ্রী 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 অমোক গোস্বামী পাদ, অমোক প্রভুপাদ, অমোক গুরু মহারাজ, অনেক অমোক ব্রহ্মচারী। কিন্তু এরা কখনোই যুগ অবতার নয়। হ্যাঁ, ভগবান যদি চান, যুগ অবতার ছাড়া ভগবান বহুবার এই জগতে আসতে পারেন প্রয়োজন বোধে। আমরা 24 অবতারের কথা শুনি। ভগবান বহুবার অবতরণ করেছেন, কিন্তু যুগ অবতার 4 জন। তো এই যুগ অবতার কেন হলেন? আমি যদি আজকে গৌর হরির কথা আলোচনা করি, আমাকে আগে জানতে হবে যে গৌর হরি আসলেন কেন নদিয়ার বুকে। পূর্বে পূর্বে সূত্রপাত না হলে কখনো গৌর বা কোনো যুগ অবতার আসে না। আমি বলার সময় বললাম, সর্বপ্রথম কি বললাম? সত্য, তারপরে বললাম দাপর, তারপরে বললাম তেতার, তারপরে বললাম কলি। কেন? এই যে যুগ অবতার প্রয়োজন বোধ, বাস্তবে সর্বপ্রথম যুগ ছিল সত্য যুগ, আর তারপরে ছিল দাপর যুগ, তারপরে ত্রেতার, তারপরে কলি। কিন্তু যখনই অহল্যা শাপিত হলো, অহল্যার পুত্র কঠোর সাধনা করেছিলেন। সাধনা করবার পরে এক যুগকে আগে নিয়ে এসেছিলেন, তাই সত্যের পরে ত্রেতায় আসে। অনেকের জানা আছে, যদি শাস্ত্র সম্পর্কে চর্চা থাকে, এটা কিন্তু বাস্তব। এই গৌতম ঋষির পুত্র, অহল্যার পুত্র, যে অহল্যা পাশানি হয়েছিল, রামচরণে এসে স্পর্শে সে উদ্ধার পেল। এই অহল্যার পুত্র কঠোর সাধনা করবার জন্য এই ত্রেতাকে আগে এনেছিল, ত্রেতার পরে দাপর যুগ এসেছে।
তো বিশেষ কারণ বিশেষ না হলে যুগ অবতার আসে না, আর যুগ অবতার হয় না। তো আমার গৌরে কেন আসিল জানিতে ইচ্ছে হয়, আজ গৌরে কথায় বলে যাবে সবাই। একদিন ভগবান বৃন্দাবন লীলা করছে। নিকুঞ্জ বনে আমার ভগবান একটি বৃক্ষের নিচে বসে আছেন, আর তানার সুমধুর মুরালিতে রাধে রাধে বলে ডাকছে। রাধা রানী ওই মুরলি শুনে ছুটিয়া সেথায় যায়। মুরলির ধ্বনি শুনতে পেয়ে আমার প্রাণ গোবিন্দকে গিয়ে বলছে, গোবিন্দ গোবিন্দ, তুমি এমন ভাবে কেন আমাকে মুরলির ধ্বনিতে ডাকো? তোমার মুরলির ধ্বনি শুনলে আমি যে থাকতে পারি না, আমি ছুটে চলে আসি তোমার কাছে। কেন বলো তো? তুমি কি বোঝো যে আমার প্রাণে এই মুরলির ধ্বনি শুনলে আমার প্রাণে কেমন ভাবে বেজে ওঠে, আমি যে থাকতে পারি না? তুমি বুঝতে গোবিন্দ, তুমি যদি আমি হতে আর আমি যদি তুমি হতাম তাহলে হয়তো তুমি বুঝতে পারতে। গোবিন্দ বলছে, রাধে তাহলে কি তুমি আমি হওয়া যায় না আর আমি তুমি হওয়া যায় না? বলছে কি করে? বলছে যায়, আজকে খেলা খেলবো, আজকে তুমি আমি হব আর আমি তুমি হব। তোমার অঙ্গের যে পীত বসন, ওই পীত বসন আজ আমি পরিধান করব, আর আমার অঙ্গে যে বসন, এই বসন তুমি পরিধান করবে। আমি তোমারও কেশ বেঁধে দেব, কেশে বনফুল লাগিয়ে তোমাকে আজ রাধা সাজাবো। এখন আমার রাধে, আমার কৃষ্ণ অঙ্গের সকল পীড়ে বসন খুলে আমার রাধা রানীকে পরিয়ে দিল, আর আমার রাধা রানীর সকল বসন খুলে আমার প্রাণ গোবিন্দকে পরিয়ে দিল। আমার রাধা রানীর কেশ থেকে বনফুল নিয়ে আমার গোবিন্দের কেশে লাগিয়ে সুন্দর করে সাজিয়ে দিল। আমার গোবিন্দের হাতের মুরালিটা আমার রাধা রানী নিয়ে নিলাম। গোবিন্দ রাধা রানীকে বলছে, রাধে রাধে দেখো তো আমাকে তোমার মতো লাগছে না? রাধা রানী বলছে, হ্যাঁ তোমাকে আমার মতো লাগছে, আমাকেও তোমার মতো লাগছে তো? বলছে হ্যাঁ লাগছে, কিন্তু হে প্রাণনাথ, হে প্রাণনাথ, তোমাকে আমার মতো লাগছে অবশ্যই। তুমি বহিরঙ্গ বেশ হয়েছ রাধে। প্রভু তুমি তো আমার বসন পরে আমার বহিরঙ্গ বেশ ধরে তুমি রাধা রানী হয়েছ, আর আমি তোমার পীত বসন পরে তোমার মুরলি আমার হাতে নিয়ে আমি কৃষ্ণ হয়েছি। কিন্তু একটা কথা বলো তো, আমার মনে তোমার বিরহে যে ব্যথা লাগে, বলো তো প্রভু তুমি রাধা হয়ে আমার মতো তোমার বিরহ যন্ত্রণা হচ্ছে কি? আমি কৃষ্ণ কৃষ্ণ বলে যে বিরহ বেদনা পাই, আমি কৃষ্ণ কৃষ্ণ বলে ধুলায় গড়াগড়ি যাই,
আমি কৃষ্ণ নামে পাগলিনীর মতো ঘুরে বেড়াই, আমার হৃদয়ে কৃষ্ণ ভাবনা চলে, আর কোন ভাবনা কখনো আসে না। বলো তো প্রভু, তুমি তো রাধে হয়েছ, সেজেছ, তোমার মনে কি এই ভাবনার উদয় হয়েছে প্রভু? তুমি বলো না প্রভু, তোমার মনে কি এই ভাবনা উদয় হয়েছে? আমার প্রাণ গোবিন্দ বলছে, রাধে, এই জগতের সকল ভক্ত তো আমাকে ভালোবাসে, এই জগৎ সংসারে সবাই তো আমাকে ভালোবাসে, তুমিও আমাকে ভালোবাসো, আমিও তো তোমাকে ভালোবাসি রাধে। রাধা রানী বলছে, মহাপ্রভু, হে জগন্নাথ, হে আমার প্রাণ গোবিন্দ, তুমি তো ভগবান হয়ে ভক্তকে ভালোবাসো, তুমি একেবারে ভক্ত হয়ে ভগবানকে ভালোবেসে দেখো প্রভু, সেই ভালোবাসা কেমন তুমি ভক্ত না হলে সে ভালোবাসা তুমি বুঝতে পারবে না, জানো? তোমাকে আগে ভক্ত হতে হবে, ভক্ত না হলে তুমি ভক্তের মনের বেদনা কখনো বুঝতে পারবে না। প্রভু, আগে তোমায় ভক্ত হতে হবে। তো ভক্ত যে তোমাকে কত ভালোবাসে তুমি তো জানো না। এই কথা যদি জানতে, তাহলে তুমি আমার মনের বিরহ বেদনা বুঝতে প্রভু। তুমি তো জানো না ভক্ত তোমায় কত ভালোবাসে। আমার প্রাণ গোবিন্দ বলছে, রাধে রে, ভক্ত আমায় ভালোবাসে বলেই তো আমি বারে বার এই ভক্তের ঘরে আমি আসি। আমি কখনো আমি ভক্তকে করি মাতা পিতা, ভক্ত হয় আমার মাতা পিতা, ভক্ত হয় আমার গুরু, আমার এই ভক্তের জন্য আমি সাজি বাঞ্ছা করব। বলছে প্রভু, তুমি যত সময় ভক্ত না হবে না, তত সময় ভক্তের বেদনা তুমি বুঝবে না। ভক্ত যে তোমায় কতটা ভালোবাসে তুমি ভক্ত না হলে প্রভু কোনোদিনও তুমি বুঝতে পারবে না। আমার প্রাণ গোবিন্দ ডেকে বলছে, রাধে, এই দাপরের লীলা সাঙ্গ করে আমি আবার আসব। আমি সেদিনে ভক্ত হয়ে দাঁড়ে দাঁড়ে আমি কৃষ্ণ কৃষ্ণ বলে সেদিন নয়ন জলে ভাসিব। সেদিন রাধে, তোমার কথা আমি রাখবো, তোমার কথা আমি রাখবো। বাস্তবে রাধে, আমি পুনরায় আবার লীলায় আসবো। আমি সেদিন কিভাবে আসবো জানো রাধে? আমি সেদিন ভক্ত হয়ে আসবো। সেদিন তুমি আমি হব, আর আমি তুমি হবে। তুমি আর আমি মিলিত হয়ে সেদিন ভক্ত ভাব নিয়ে আমি ওই জগৎ সংসারে যাব। সেদিন কেমন ভাবে আসবো জানো রাধে?
আমার বহিরঙ্গে রাধা ভাব কান্তি হবে, অন্তরে থাকিবে মোর কালো। আমি বহিরঙ্গে রাধের মতো তোমার মতো কৃষ্ণ কৃষ্ণ বলেন আমি ধুলায় গড়ে যাব, আর অন্তরে আমার এই কৃষ্ণ বরণীকে আমি লুকিয়ে রাখবো। তাই তো পদকর্তা লিখেছেন, কে জানেন, বাহিরে অরুণ বরণ ভিতরে উহার কালো। বাহিরে রাধা ভাবকান্তি আর ভিতরে কালো। কালো মানে অন্তরে কৃষ্ণ আর বাহিরে রাধা ভাব। আমার গৌরহরির ভাব কেমন ছিল? অন্তরে কৃষ্ণ ছিল, বাহিরে ছিল রাধা ভাব। সদা দুহাত উত্তোলন করে তিনি যেন কৃষ্ণ গত প্রাণ, সদা কৃষ্ণ গুণগান তার মুখে থাকতো, আর থাকিত কৃষ্ণ গত প্রাণ। কখনো কৃষ্ণ নাম করিতে করিতে ওনার অষ্টসাত্ত্বিক বিকার ঘটত। কৃষ্ণ নাম করতে করতে অষ্টসাত্ত্বিক বিকার ঘটত। উনি ভাবের ঘরে চলে যেতেন। তাই আমার গৌর সুন্দর এই রাধা ভাবকান্তি এই একটা কারণ। আরেকটা কারণ কি ছিল? আরো একটা কারণ বলি, এই তথ্য বাবা জানতে হবে তো। আরেকটা কারণ কি ছিল যেন? আরেকটা কারণ ছিল কি জানো? নদিয়ায় আসা আমার অনাদির আদি গোবিন্দ একদিন নারদকে ডেকে বলছে, নারদ আমার কথা নেবে? আমার আজ বড় ইচ্ছা হচ্ছে আমি গোলক মন্ডলে একটু রাস করব। গৌরহরি আসার এই দুটি কারণ ছিল বাবা। বলছে আমি একটু গোলক মন্ডলে রাস করব। তুমি এক কাজ করবে নারদ, তুমি সকল গোপীদেরকে একটু সংবাদ। নারদ কি করেছে? সকল গোপীদেরকে সংবাদ দিয়েছে। নারদ আরো একটা কাজ করবে, তুমি কৈলাস শিখরে গিয়ে আমার যোগমায়াকে সংবাদ দেবে। যোগমায়াকে আসতে বলবে, এই রাস মঞ্চে যোগ বিস্তার করে। যোগমায়া যখন যোগ বিস্তার করবে তখনই আমার রাস সুন্দর হবে। নারদ সংবাদ দিতে যখন কৈলাস শিখরে যায়, দেবাদিদেব ভোলানাথ ছিল ধ্যানস্থ হয়ে। যখন নারদ যোগমায়ের সঙ্গে কথোপকথন হয় তখন মহাদেবের ধ্যান ভঙ্গ হয়ে মহাদেব বলে, যোগমায়া তুমি রাজ দেখতে যাবে? আমার যে বড় মনির সাধ, আমি একটু আমার সেই অনাদির আদি গোবিন্দের রাস দর্শন করব। যখন কথা বলেছে যোগমায়া ডেকে বলছে, না প্রভু, তুমি যদি রাস মঞ্চে যাও তাহলে রাসে আনন্দ হবে না, রাস সুন্দর হবে না, তুমি যেও না, তুমি যেও না প্রভু, তুমি যেও না। কিন্তু যোগমায়া গোলকে পৌঁছাবার আগে আমারে ভোলানাথে চলে যায়। শ্বেত গোপিনীর বেশ ধারণ করে রাস মঞ্চের নিচে শয়ন করে রয়। কি দেখার জন্য? রাধা কৃষ্ণ রাস হবে, সেই রাজ দর্শন করে। যখন রাস আরম্ভ হয়েছে, রাসে আনন্দ হচ্ছে না। ভগবান ডেকে বলছে, নারদ সখীগণ, রাসে আনন্দ হচ্ছে না কেন?
সখীগণ একে অপরের দিকে তাকে দেখছে, রাশে আনন্দ হচ্ছে না। পুনরায় আবার ডেকে বলছে, প্রভু সখীগণ তোমরা সবাই নগ্ন হও। তোমরা নগ্ন হওনি বিদায় রাশে আনন্দ হচ্ছে না। সখীগণ ডেকে বলছে, প্রভু আমরা তো সকলে নগ্ন, নগ্ন না হলে তো তোমার রাতুল চরণ কখনো পাওয়া যায় না। আমার নগ্ন মানে কি? নগ্ন মানে ন্যাংটা হওয়া। ন্যাংট কি? জামা কাপড় খোলা। কিন্তু আমার ভগবান কোন জামা কাপড়ের কথা বলেছে জানো? এই দেহের মধ্যে প্রতিটি মানব আড়খানা বসন পরে রয়ে। এই আড়খানা বসন না খুলিলে কবু পায় না আমার শ্যামদয়াময়। আটখানা বসন কি? আটখানা বসন কি? তুমি আমি সবাই এখানে যারা বসে আছি আমরা সকলে আটখানা বসন করে আছি। এই আটখানা বসন কি জানো? লজ্জা, ঘৃণা, ভয়, গ্লানি, কাম, ক্রোধ, লোভ, মোহ, সকলে আমরা এই কয়েকখানি বসন করে আছি। এই বসনগুলো বাবা চর্মচক্ষে বাহ্যিক চক্ষে দেখা যায় না। বুকে হাত দিয়ে দেখে সবার মধ্যে এইগুলো আছে।